আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যাডভান্স থেকে এই যে কর্নার থেকে যে এখানে দেখতেছেন যে টার্ন ব্যাক নামে একটি অপশন রয়েছে, এইটার কাজটা কি হবে। যারা একেবারে বিগিনার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো যারা অনেক সময় অনেক দিন ধরে কাজ করেন, ম্যানুয়ালি এই প্রসেসগুলো করে থাকেন, তবে যদি অটোতে দিতে চান তাহলে কিন্তু আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা সেই প্রসেসটি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো দেখতেছেন এখানে কিন্তু আমি বেশ দুইটা টার্ন ব্যাক করেছি, একটা হচ্ছে ডাবল ফোল্ড, একটা হচ্ছে সিঙ্গেল ফোল্ড। এরপরেও রয়েছে হচ্ছে আরও একটি অপশন রয়েছে ডাবল ফোল্ড, সেটা কিন্তু আমি এখানে করি নাই। তবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এখান থেকে টার্ন ব্যাক অপশনটার মাধ্যমে আপনারা এই কাজটি কিভাবে করবেন। তো যাই হোক, তো এটা করার জন্য আমি যে কাজটা করব, এটা এখান থেকে একটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে একটা নাম আলাদা দিয়ে দেব এবং এখানে যে সুইং অ্যালাউন্সটা দিয়েছিলাম তো সেটা আমি এখান থেকে রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য এই যে রেগুলার রয়েছে এখানে চাপ দিলে এটা কিন্তু রেগুলার হয়ে যাবে। তো এখান থেকে আমরা এই সুইং অ্যালাউন্সটা রিমুভ করে দিলাম। এরপর এখান থেকে আবার আমরা চতুর্দিকে 1 সিএম একটা অ্যালাউন্স দিলাম। আর সুইংয়ে যদি কখনো রুলিং থাকে 2 সিএম এবং 1 সিএম যদি ভাঙা থাকে তাহলে আমরা সেটা এখান থেকে দিয়ে দেব। তো টোটালে হচ্ছে 3 সিএম। 3 সিএম আমরা এখান থেকে রুলিংয়ের জন্য ডাইরেক্ট বাড়তি করে নিয়ে নিয়েছি এবং এখান থেকে যদি বোঝানোর সুবিধার থেকে যদি আমরা উপরে 2 সিএম একটা লাইন টেনে দিলাম, এখান থেকে ভেঙে ঠিক এই পর্যন্ত সুইং হয়ে যাবে। তো কর্নারের কাজটা হচ্ছে আপনারা এখান থেকে অটোভাবে এই কাজটা করতে পারেন। এখান থেকে আসার পরে দেখতেছেন যে টার্ন ব্যাক নামে যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করবেন, করার পর জাস্ট এখানে একটা যদি ক্লিক করে দেন তাহলে হয়ে যাবে। আর এই যে রাইট সাইডে দেখতেছেন এখানে সেকেন্ড ফোল্ড এবং থার্ড ফোল্ড নামে একটা অপশন রয়েছে। তো সবার আগে আমি 0 করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কীভাবে কাজটা করবেন। এখানে আসার পরে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতেছেন দুই সাইড থেকে কিন্তু বাড়তি হয়ে চলে যাচ্ছে। টোটাল এখান থেকে 3 সিএম রয়েছে, এখান থেকে 1 সিএম ভাঙবে এবং 1 সিএম ভাঙার পরে 2 সিএম ভাঙে ঠিক এই বরাবর চলে আসবে। আর এখানে যদি আপনারা 1 সিএম ভাঙেন, 1 সিএম ভাঙলে কিন্তু এখান থেকে ফেব্রিকটা কিন্তু মাইনাস হয়ে যাবে। আর এখান থেকে যদি এই অবস্থায় যদি আপনারা 1 সিএম ভাঙেন তাহলে ফেব্রিকটা কিন্তু একটু মাইনাস হয়ে যাবে অথবা বাড়তি হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আবার আমরা এটা রেগুলার দিয়ে দিলাম। রেগুলারে দেওয়ার পরে আমরা যেহেতু 1 সিএম প্রথমত ভাঙবো তারপরে 2 সিএম ভাঙবো, তো এই জন্য আবার আমরা টার্ন ব্যাকে চলে আসবো। এখান থেকে আমরা যে কাজটি করবো, সেকেন্ড ফোল্ডে 1 সিএম যেহেতু আমরা ভাঙবো, আমরা 1 সিএম দিয়ে দিলাম, তারপর ঠিক এই লাইনটাতে ক্লিক করে দেবো। তাহলে দেখলেন এই যে একটু বাঁকা হয়ে গেছে, এখান থেকে 1 সিএম ভেঙে কিন্তু এখানে আসবে এবং এখান থেকে 2 সিএম ভাঙে কিন্তু ঠিক এখানে চলে আসবে। তো এটা বোঝানোর সুবিধার্থে যদি আপনাদের কাটমারের প্রয়োজন হয় তাহলে আপনারা কাটমার কীভাবে দিবেন সবসময় একবার দেখিয়ে দিচ্ছি। আবার আপনারা এখান থেকে টার্ন ব্যাকে চলে যাবেন, এখান থেকে দেখতেছেন যে এক্সটেনশন রয়েছে, এখানে যদি আমরা দিয়ে দিই, এরপর এখানে ক্লিক করলে দেখবেন এখানে কাটমার সহ চলে আসতেছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আপনাদের 1 সিএম ভাঙবে, এরপর 2 সিএম। এবং কাটমার যদি আপনারা উঠে দিতে চান তাহলে রিমুভে ক্লিক করে দিলে, এখানে ক্লিক করে দিলে কিন্তু কাটমার সহ একেবারে পুরোটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এবং এখানে যদি আপনারা ডাবল ফোল্ডের কোনো কাজ করতে চান, যে আমরা এখান থেকে ডাবল ফোল্ড দেবো, ডাবল ফোল্ড কীভাবে দেবো, যেহেতু ধরেন এখান থেকে 2 সিএম আছে, আমরা এখান থেকে 4 সিএম দিয়ে দিলাম। 4 সিএম দেওয়ার পরে আমরা আবার এখান থেকে টার্ন ব্যাকে চলে যাব, এখান থেকে উপরে 1 এবং নিচে 1। এরপরে যদি আমরা এখান থেকে দিই তাহলে দেখতেছেন এখানে কিন্তু ডাবল ফোল্ড ভাঙা কিন্তু হয়ে যাবে। অথবা আপনারা যদি এখান থেকে এই টার্ন ব্যাকে আসার পরে যদি 2 দিয়ে দেন, আমরা এখান থেকে 2 দিয়ে দিলাম, এরপর আবার এখানে যদি ক্লিক করি তাহলে দেখতেছেন 2 সিএম ভাঙবে এবং 2 সিএম ভেঙে কিন্তু এখানে চলে আসবে। তো মূলত টার্ন ব্যাকের কাজটা কি এবং কিভাবে করবেন, মূলত সেই প্রসেসটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। একেবারে যারা বিগিনার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি আশা করি অনেক হেল্পফুল হবে। আর আমার ভিডিওটার মাধ্যমে যদি আপনারা কাজ শিখে অনেক উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, এবং আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছে যারা কাজ শিখতেছে তাদেরকে আমার এই লিঙ্কটা দিয়ে দেবেন, তারা যাতে আপনার মতো এই কাজগুলো শিখতে পারে। সো এই ছিল আজকের ভিডিও। বরাবরই বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাজু আলদাবেজ ভিডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। খোদা হাফেজ।